নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 29শে নভেম্বর, শুক্রবার। এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে বলতে প্যাকিংয়ে কাজ হবে, আর প্যাকিংও হবে, জঙ্গল কাটিংও হবে। তো প্ল্যাটফর্মের আশেপাশেই কাজ হবে আর কি। তো চলে এসেছি কাজের স্পটে। এবার দেখি টিফিনটা করবো আগে, তারপরে লেগে পড়বো কাজে। এতদিন তো ছায়াতে বসেই টিফিন করতাম, তো এবার সময় চলে এসেছে রোদে বসে টিফিন করার। তো এই রেল লাইনের ধারেই ট্রলি কাটারে বসেই টিফিন করতে বসলাম। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর তরকারি। তো মাখা মাখা করে আলুর তরকারি ছিল একটা। তো তরকারি মুড়ি খাওয়ার পর তারপর নেমে পড়লাম লাইনে। A few moments later. তো এখন বাজছে প্রায় 11টা। আর একটা কাজ কমপ্লিট হলো, প্যাকিংটা কমপ্লিট হলো। এখনও জঙ্গল কাটিং বাকি আছে। জঙ্গল কাটিংটা হবে প্ল্যাটফর্মের অপোজিট ডিরেকশনে আর কি, ওই 5টার দিকে। তো দেখি প্যাকিংয়ের জিনিসপত্র এবার ভরে দেবো। আর জঙ্গল কাটা জিনিসপত্র নিয়ে স্পটে যাব। তো যাই, স্পটে যাই, ওখানে আবার দেখাচ্ছি তোমাদের। তো টুল বক্সে গিয়ে জিনিসপত্র সব ভরে ভাবলাম জঙ্গল কাটতে যাবো। তো ততক্ষণে এলো সঞ্জয় দার ফোন। তো গ্যাস শেষ। তো দেখি এবার গ্যাসের ব্যবস্থাটা করতে হবে। আর গ্যাসের ব্যবস্থা বলতে আমাদের যেটা রেস্টরুমে গ্যাস আছে সেটা হচ্ছে এইচপি। তো এইচপি আমাদের স্টাফদের মধ্যে খুব বেশি জনের নেই আর কি, কয়েকজনেরই আছে মাত্র। তো সুমন তো নেই, সুমন আছে বাইরে। তো মৃত্যুঞ্জয়দাকে ফোন করলাম, যাই হোক মৃত্যুঞ্জয়দা গ্যাস আছে এক্সট্রা। আর নতুন যে গ্যাসটা আছে সেটা জাস্ট লাগিয়েছে আর কি, তো এক্সট্রা গ্যাসটা পাওয়া যাবে। তো যাই সঞ্জয়দার সাথে দেখি বাইকে চাবি গ্যাসটা নিয়ে যাবো, ফাঁকা সিলিন্ডারটা মৃত্যুঞ্জয়দার কোয়ার্টার থেকে নিয়ে আসি নতুন গ্যাসটা। তো যাই নিয়ে আসি গ্যাসটা, তারপর আবার কাজের স্পটে যাব। মৃত্যুঞ্জয়দার কোয়ার্টারটা রেস্টরুম থেকে খুব বেশি দূরে নয়, ওই বাইকে 1-2 মিনিট লাগে আর কি। তো সঞ্জয়দার সাথে বাইকে ফাঁকা সিলিন্ডারটা নিয়ে গেলাম মৃত্যুঞ্জয়দার বাড়ি কোয়ার্টারে। আর সেখানে থেকে ভর্তি সিলিন্ডারটা নিয়ে তারপরে বেরোলাম। তো যাওয়ার সময় অতটা কষ্ট না হলেও ফেরার সময় ভর্তি সিলিন্ডারটা নিয়ে ফিরতে বেশ ভালোই কষ্ট হলো। তো যাই হোক ভর্তি সিলিন্ডারটা রেস্টরুমে রেখে তারপর আবার বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। তো এই যে এটা হচ্ছে রোড ওভার ব্রিজ, আর এইদিকে জঙ্গলগুলোই কাটিং হবে। এই যে আশেপাশে এই পাশটায় যে সমস্ত জঙ্গল রয়েছে এগুলোই কাটিং হবে এবার। A few moments later. লাঞ্চ টাইমে রেস্টরুমে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে বসে পড়লাম গ্যাসের খাতাটা নিয়ে, কারণ গ্যাস শেষ, এবার গ্যাসের হিসাব করা পালা। তো এবারে ম্যাক্সিমাম সব নাইট ডিউটিতেই বুক ছিল, তাই দিনে স্টাফ কম ছিল, তাই খাওয়ার লোকও কম ছিল। তো খুব বেশি মিল হয়নি এবারে। তো এবারে টোটাল ওই 158টার মতো মিল হয়েছে এই যে। কিন্তু আগের বারে বেশ ভালোই মিল হয়েছিল, আগেরবারে মিল হয়েছিল প্রায় 180টা। তো এবারে গ্যাসও খুব তাড়াতাড়ি শেষ হলো, প্রায় অক্টোবর নভেম্বরের মধ্যেই গ্যাস শেষ হয়ে গেলো। মৃত্যুঞ্জয়দার কাছে গ্যাসটা আনলাম। এবার গ্যাসের দাম চলছে ওই 835 টাকার মতো। তো যাই হোক গ্যাসের হিসাব নিকাশ কমপ্লিট করার পর তারপরে প্রায় ওই 1:45টার সময় বসলাম লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ আলু সেদ্ধ ছিল এদিকে, আর এদিকে ছিল ডিম আলু ঝোল ছিল, তো 2টো করে ডিম ছিল সবার। আজকে সঞ্জয়দেব রান্না করেছিল। আর আজকে মিল পড়লো 41 টাকা মতো। তো এবারে দেখছি ডিমের দাম বেশ ভালোই বেড়ে গেছে, প্রায় 7.5 টাকা কাছাকাছি চলে গেছে ডিমের দাম। তো দোকানদাররা নাকি বলছে সামনে আসছে নিউ ইয়ার, তো কেক বানানোর জন্য ডিমের চাহিদা খুব বেশি, তার জন্য ডিমের দাম বেড়েছে বলছে আর কি। 2000 years later. ডিউটি শেষে প্রায় ওই 4টার সময় বেরোলাম দেবাশিসের বাইকে। আর এদিকে সূর্যাস্তের সময় সূর্যটা দারুণ লাগছিল আজকে, যদিও বা মোবাইলে ঠিকঠাক ক্যাপচার হচ্ছিল না। আর এদিকে ধানের গন্ধ, পাকা ধানের গন্ধ বেশ ভালোই লাগে এই সময়টায়। তো যাই হোক চলে এলাম বাড়ি। বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে তারপরে গেলাম রান্না করে। আর আজকে ফেরার সময় এনেছিলাম ঘুগনির সাথে এনেছিলাম চপ। তো এই টাইমে চপ ঘুগনি খাই না কখনো, তো যাই হোক আজকে ট্রাই করে দেখলাম, ভাবলাম খেয়ে দেখি। তো যাই হোক ঘুগনিটা ভালোই ছিল। তো চপ ঘুগনি খাওয়ার পর উপরে এসে রেস্ট করছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম ভাঙলো প্রায় 10টার সময়। তো ঘুম থেকে উঠে গেলাম ডিনার করতে। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সেদ্ধ, এদিকে ছিল আলু ভাজা ছিল, গরু সানা ছিল, এদিকে অর্ধেকটা অমলেট ছিল, আর এদিকে ছিল পুঁইয়ের তরকারি। তো ডিনার করার পর উপরে সেই শুয়েছিলাম, আর টায়ার্ডও লাগছিলো বেশ। তো কিছুক্ষণের মধ্যেই চলে এলো ঘুম।